প্রথমে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি অশেষ করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমরা এই মুহূর্তে সোনারঘাট উপজেলার 9 নং রানীগাঁও ইউপি রানীগাঁও বাজারে আজ অবস্থিত। বঙ্গবন্ধু ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংসদ হবিগঞ্জ ও জেলা শাখা এবং সোনারঘাট উপজেলা শাখার আজকের 9 নং রানীগাঁও ইউপি কমিটি গঠনের আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা সভায় উপস্থিত রয়েছেন। আমি প্রথমে হবিগঞ্জ ও জেলা শাখার সদস্য হিসাবে হবিগঞ্জ ও জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সকল কর্মীবৃন্দ, আওয়ামী পরিবারের সকল কর্মীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক বেশি ও ধন্যবাদ। উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামে আলোচনা সভায় ও সভাপতিত্বে আছেন আজকের ভাই আহ্বায়ক চোরাঘাট উপজেলা শাখা এবং যুগ্ম আহ্বায়ক আছেন রহমত আলী তালুকদার ভাই এবং আরও উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি নুর আলী তালুকদার ভাই, জেলা কমিটির সম্মানিত সভাপতি এবং জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আবু তাহের ভাই উপস্থিত আছেন, আপনাদের কৃতি সন্তান। এবং আরও আছেন আমাদের মধ্যে আপনার সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান চোরাঘাট উপজেলা যুবলীগ নেতা, আমাদের সাংবাদিক শ্রদ্ধাভাজন বড় ভাই ফারুক ভাই। সত্যি ওনারে আমরা অনেক শ্রদ্ধা করি, কারণ আমরা রাজনীতির আঙ্গনে ছোট ছোট পায়ে ছাত্রলীগের হাত ধরে এগিয়ে আসছি এবং ওনাদের মতো বড় ভাইদের হাত ধরে এগিয়ে আসছি। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং অনেক বেশি আনন্দিত হয়েছি যে আমার এক প্রবাসী বড় ভাই, যিনি যদিও প্রবাস থাকেন, দেশের প্রতি প্রকৃত টানটা রয়েই গেছে। যেভাবে উনি বক্তব্য স্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ওনার সুযোগ্য কন্যাকে যেভাবে দেশের উন্নয়নের মাত্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, এতে আমি সত্যি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সাবেক ছাত্রলীগ নেতা আমার শ্রদ্ধাভাজন ও বড় ভাইকে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আজকে এখানে আলোচনা সভা, আমাদের কমিটি গঠন হবে। একটা জিনিস মনে রাখেন, যারা কমিটিতে আসতেছেন বা যারা কমিটিতে আসবেন, রাজনীতি আপনার পকেটের পয়সা না। রাজনীতি মানে আপনার সাংঘাতিক ক্ষমতার মালিক হয়ে ঘরে বসে থাকার জন্য না। আপনাকে একটা কমিটি দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র একটা সার্টিফিকেট। ওই সার্টিফিকেটটা ইস্যু করে আপনার সমাজের সেবা করবেন, এটি লিগে কমিটির পক্ষ থেকে নৈতিক দায়িত্বের ভিত্তিতে পড়ে আপনার। আমি অনেক ছোট ছেলে, তবুও আমি আজকে এই মঞ্চে বক্তব্য দিতে পেরে এবং আমি জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার এই কমিটির প্রতি। আজকে যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে সংযুক্ত করতে চাই, একটা কথা শুনে আসতেছি ছোটবেলা থেকে, যে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় নাকি তার। কমিটিতে আসবেন নিশ্চয়ই ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ওই রকম কেউ না কেউ আওয়ামী লীগ পরিবারের নেতৃবৃন্দ। আপনাদের শরীরে যদি আওয়ামী লীগ পরিবারের রক্ত থেকে থাকে, আপনাদের শরীরে যদি বঙ্গবন্ধুর রক্ত থেকে থাকে, তাইলে ওই সংগঠনটার ইস্যু করিয়া এমন সুন্দর করে রানীকে ওই পিটারে সাজান, যেমন মানুষে হয় যে একটা সাধারণ সংগঠন, বঙ্গবন্ধুর নামে অনুসারিত একটা সংগঠন, যে সংগঠনকে জননেত্রী শেখ হাসিনা এই পর্যন্ত স্বীকৃতি দিয়ে অনেক উন্নয়নের মাত্রায় এগিয়ে যাওয়ার জন্য বারবার আহ্বান রাখতেছেন। আজকে বঙ্গবন্ধু ক্রীড়া সাংস্কৃতিক সংসদ, ওই সংগঠন থেকে আপনারা ইস্যু করিয়া মানুষের সেবা করেন, মানুষের দ্বারা দ্বারা যান, কার কষ্ট কোথায় আছে ওইটা অনুভব করেন, তবেই আপনি নেতা। আপনি শুধু সার্টিফিকেট পেয়ে সভাপতি সেক্রেটারি হয়ে ঘরে বসে থাকবেন, এটা হইতে পারে না। আমি মাত্র একটা জেলা কমিটির মাত্র ছোটখাটো একজন সদস্য, আপনাদের মাঝে আসছি শুধু এই মেসেজটুকু দিয়ে যাওয়ার জন্য। মনে জোর থাকতে হয় মানুষের সেবা করতে হইলে, মানুষের সেবা করতে হলে একমাত্র পরিচয় লাগে। যা আমরা শিখতে পারতেছি, বুঝতে পারতেছি, তরুণ সমাজ আমাদের মধ্যে জন্ম নেওয়া সারা হবিগঞ্জ জেলার অহংকার, যিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ সারা বাংলাদেশে নেটওয়ার্ক টিভি মাধ্যমে ছড়াই আছেন আমাদের চুনারঘাটের। আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বকালের শ্রেষ্ঠ গৌরব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই,
উনার কাছ থেকে আমরা সমাজনীতির যা শিখতেছি তাই এক বিরল বিস্তরণ ইতিহাস হয়ে থাকবে বাংলার বুকে আমি বিশ্বাস করি। এবং 1920 সালে জন্ম নেওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাতে এই বাংলার মানুষের জন্য জন্ম নেওয়ার পর থেকে যেভাবে 1938 সাল থেকে উনার ভারতের মধ্য দিয়ে রাজনীতির বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেন আজ পর্যন্ত 1971 সাল পর্যন্ত উনার রাজনীতিতে যা কিছু করছেন 1975 সাল পর্যন্ত যা কিছু করছেন সব বাংলার সর্বকালের শ্রেষ্ঠ ইতিহাস। কে বলে রে মুজিব, কে বলে রে মুজিব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি? আমি কখনো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন থাকবে এই সোনার বাংলা, যতদিন থাকবে এই বাংলা, যতদিন থাকবে গাছপালা, যতদিন থাকবে বাংলার বিল হাওর নদী, ততদিন নয় থাকবে বাংলার বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি বিশ্বাস করি উনার আবিষ্কৃত 1940 সাল থেকে উনার আশার আকাঙ্ক্ষার প্রতি অনেক পরিশ্রমের বিনিময়ে অর্জিত 1948 সালে গঠিত বাংলাদেশ ছাত্রলীগে উনার যে ভূমিকা রেখেছে উনি সেদিনও বলেছিলেন, আমার বড় ভাই বলে গেছেন, বাংলাদেশ ছাত্রলীগের ছেলেরা একদিন সারা বাংলাদেশ নেতৃত্ব দিবে এবং তাদের হাতেই নির্যাতিত নিপীড়িত মানুষরা লালিত হবে। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর নিজের মুখে বলেছিলেন যে আমার হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালে আমি গঠিত করে গেলাম, তবে এই ছাত্রলীগের সীমানা বহুদূর গড়িয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের ভাগ্যের ফল দেখেন কি, মৃত্যুঞ্জয়ী ও নেতারা যখন একবার মৃত্যুর মুখ থেকে বেঁচে যায় তাদেরকে যখন মৃত্যুঞ্জয়ী নেতা বলে, আরে শেষ তো হয়েই গেছিল বঙ্গবন্ধুর গোটা পরিবার। দেখেন আল্লাহর কি মেহেরবান, আমাদেরকে লালিত করার জন্য আল্লাহ অতই মহান। মরে নাই শেখ রেহানা, মরে নাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা। আল্লাহ জানেন যে এমন কিছু মানুষের হাতে এই দেশটাকে রাখতে হবে, অন্তত এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষরা যার কুলে আশ্রয় পাবে উনি হলেন জননেত্রী শেখ হাসিনা। ওই দিন পড়াশোনার জন্য দেশের বাইরে থাকাতে উনি বাচ্চা যান, আর উনি বাচ্চা যাওয়ার মধ্য দিয়ে এই দেশের যত রাজাকার দুর্নীতিবাদ আর কেউ প্রশ্রয় পাবে না। আমি বক্তব্য লম্বা করব না। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আমি অত্যন্ত সম্মান রেখে বাংলাদেশ আওয়ামী লীগ সহ যুবলীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমার বক্তব্য যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি যাবার আগে বক্তব্য শেষ করবার আগে আবারও বলে যেতে চাই, আপনাদের কাছে আমি দুই হাত করে অনুরোধ করে বলতেছি, এই রানীগাঁও বাজারটারে সুস্থ সুশৃঙ্খল ভাবে সাজানোর চেষ্টা করেন। আরে আমি তো অনেক ছোট, আমার ফেসবুকে এক নজরে ও ঘুরে আসবেন, দেখবেন আমি ফেসবুকের দুনিয়ায় কি করতেছি। এখন তো রাজনীতি একেবারে সহজ, এখন রাজনীতি একেবারে পানির মতো সহজ। আরে আমার বড় ভাইয়েরা যখন ছাত্রলীগের রাজনীতি করছেন তখন চুনারঘাটে হবিগঞ্জে যাতায়াত করতে করতে অন্তত কয়েকশো জোড়া স্যান্ডেল নষ্ট হয়ে গেছে আমি বিশ্বাস করি। তাই আমি আজকে আপনাদের সামনে আবারও বিনীত অনুরোধ করে বলতে চাই, যারা কমিটিতে আসবেন এবং যারা কমিটিতে আসা আকাঙ্ক্ষার প্রতি ভয়ে আছেন এই কমিটিতে সংযোগ করবেন, আপনারা আল্লাহর হস্তে দয়া করে মানুষের সেবা করার চেষ্টা করেন। আরে নেতা কে হবে তা তো শিখে আসতেছি, নাকি আসমান থেকে সৃষ্টি হয়। তাইলে আমি বক্তব্যতে বলবো যে আপনারা যেহেতু নেতা হবেন মানুষের সেবা করে দেখেন, সার্টিফিকেট প্রাপ্ত নেতা হওয়ার প্রয়োজন হয় না, জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন হয় না। আপনি জনপ্রতিনিধির চেয়ে অনেক বেশি মূল্য পাবেন, যা আমরা বর্তমান বিরল দৃষ্টান্ত ইতিহাসে দেখে আসতেছি। ব্যারিস্টার সুমন ভাই তো কোনো বড় ধরনের, আমরা যেটা দেখতেছি যে উনি কোনো বড় ধরনের সার্টিফিকেট প্রাপ্ত কোনো চেয়ারম্যান না, মেম্বার না, এমপি সাহেব না, কিন্তু ওনারে মানুষ অনেক সম্মান করে। এগুলো তো শিক্ষণীয় বিষয়। উনি তো একজন ছাত্রলীগের নেতা ছিলেন। আপনারা যারাই আছেন সবার প্রতি আবারও আমার সর্বশেষ আহ্বান থেকে মানুষের সেবা করেন, মানুষের সেবায় এগিয়ে যান, নির্যাতিত নিপীড়িত মানুষদের প্রতি লক্ষ্য রাখেন, তবেই আপনার নসিবে হয়তো অনেক বড় নেতা থাকবে, এটা আল্লাহ নির্ধারণ করবেন। সবাইকে অনেক বেশি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি 7 নম্বর ইউপির ছেলে হিসাবে
9 নং রানীগাঁও ইউনিয়নবাসীর প্রতি অনেক বেশি দোয়া রেখে যাচ্ছি এবং এই ইউনিয়নটা যেহেতু আগামী দিনে যেন আওয়ামী লীগের হাতে উঠে সুসংগঠিত সংগঠন হয়, যে নৌকা পাক আপনারা পরিশ্রম করে ওই নৌকাকে সম্পূর্ণ সার্থক করেন। যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম, তাই 2-4টা কথা বললাম। যদি আমার ভুল প্রান্তি বেয়াদবি হয় তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি অনেক ছোট। আবারও সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গরিব দুঃখী মেহনতি মানুষের, জয় হোক জননেত্রী শেখ হাসিনা।